সেটা আমার কোনো আইডিয়া নেই। আমি কিচ্ছু অত রিস্ক নেওয়া যাবে না, বলতে পারবো না। আফকোর্স সায়নী ঘোষ। জেতার কথা তো সায়নী ঘোষই জিতবে। টিএমসি তো আমার মতে মানে যেটাকে আমি বলতে পারি সাপোর্ট করছি সেটা অবশ্যই লেফটকে। সিপিএম এর দিকে একটু বোঝা যাচ্ছে, বিজেপির দিকে বেশি বোঝা যাচ্ছে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে তৃণমূল। রাজ্যের ৪২ লোকসভা আসনের মধ্যে যাদবপুর লোকসভা আসন বরাবরই হট সিট বলে ধরা হয়। আর সেই আসনে রয়েছে মোট ৭টি বিধানসভা কেন্দ্র। টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভা কেন্দ্র বাদে বাকি যে আসনগুলি রয়েছে সবকটি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বারুইপুর পশ্চিম, বারুইপুর পূর্ব, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ এবং ভাঙড় বিধানসভা কেন্দ্র। সব মিলিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় ১৮ লক্ষেরও বেশি। এখানে রয়েছেন মহিলা ভোটার, প্রবীণ ভোটার, যুব ভোটার থেকে শুরু করে ভোটারদেরও নানান শ্রেণী। ঠিক এখানেই প্রশ্ন উঠছে, এবার যাদবপুর লোকসভা আসনে জয়ের হাসি কে হাসবেন? তৃণমূলের সায়নী ঘোষ, নাকি সিপিএমের সৃজন ভট্টাচার্য, নাকি এদের মাঝখান থেকে উঠে আসবেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অথবা ভাঙড়ের আইএসএফ ফ্যাক্টরকে কাজে লাগিয়ে নতুন কোনো সমীকরণ খুঁজে পাবে যাদবপুরের মানুষ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা বেরিয়ে পড়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় একাধিক মানুষের সঙ্গে কথা বলার জন্য। মানুষ ঠিক নন, তারা যাদবপুর লোকসভা কেন্দ্রের সেই ভোটার যাদের ভোটের উপর নির্ভর করেই জয়ের শেষ হাসি হাসবেন সায়নী, সৃজন, অনির্বাণ অথবা অন্য কেউ। সত্যিই কি বামেদের গড় যাদবপুর আবারও বামেদের হাতে আসবে, নাকি তৃণমূলের পাওয়া আসন মিমি চক্রবর্তীদের কাটিয়ে ফের তৃণমূলই আবার যাদবপুর আসনে জয়ের হাসি হাসবে? সমস্ত প্রশ্নের উত্তর নেব আমরা। তোমার কি মনে হয় যে কার জেতা উচিত? মানে পার্টি হিসাবে দল হলো, প্রার্থী হলো, তোমার প্রার্থী সায়নী, সৃজনেরা কি মনে হয় কার জেতা উচিত? যদি টিএমসি জেতে তাহলে অবভিয়াসলি মানে যেমনি চেঞ্জেস আসছে ওগুলো আসবে। মানে সায়নী। হ্যাঁ, কে 2 পয়সা হলেও দিচ্ছে, কেউ দিয়েছে এতদিন? বুড়ো হতে তো চললাম, 1 পয়সাও তো কেউ দেয়নি। দিদি যা হলো তো 500 টাকা হলে দিচ্ছে, এবারে নাকি 1000 টাকা করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার। আপনার কি মনে হয় সায়নী ঘোষ তার মানে দিদির প্রার্থী জিতছেন যাদবপুরে? আমার মতে আমি দিদিকে ভোট দেবো, এইটাই। আমি কিছু বলতে পারবো না। সাধারণ মানুষ হিসেবে কি চাইছেন? কি বলবো, চাই যে না, ভালো। আপনার কোনো চাহিদা নেই, মানে আপনার জন্য যিনি এই যাবেন? আমরা অটো চালিয়ে খাই, যেন আমাদের গাড়ি ঘোড়াটা ঠিক করে চলে। অত রিস্ক নেওয়া যাবে না, বলতে পারবো না। না না না, আমরা চালক, সারাদিন তো রাস্তায় পড়ে থাকি, ঠিক আছে? ওকে যদি একটা কথা বলে ও রাগ করবে, একে বললে ও যাওয়া এই জায়গায়। যাদবপুরে গিয়ে জিতবে সেটা প্রেডিক্ট করা তো খুব মানে একটা খুব বিশাল বিষয়, কিন্তু আমার মতে মানে যেটাকে আমি বলতে পারি সাপোর্ট করছি সেটা অবশ্যই লেফটকে। কারণ আলটিমেটলি রাজ্যের যে অবস্থা, চাকরি বাকরি, শিক্ষার ব্যবস্থা, সেই সব কিছুকে মাথায় রেখে তো আমার মনে হয় যে লেফট ইজ দ্য অনলি অল্টারনেটিভ। শুধুমাত্র যাদবপুর বলেই নয়, আমি সমগ্র রাজ্যর প্রেক্ষিতে এই জিনিসটা বলছি। হ্যাঁ, এখানেই থাকি। কে জিতবে বলে মনে হয়, সায়নী ঘোষ না সৃজন? মানে আপনার কি মনে হয়? আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, রাজনীতির ব্যাপারে আমি কোনো মতামতই দেবো মানে না। আপনি তো ভোটার, না, ভোটার হতে পারে। আমি কি চাইছি, আমি রাজনীতির ব্যাপারে একেবারে নিরপেক্ষ দাদা। দুটোই আছে, তৃণমূলও আছে, বিজেপিও আছে। মানে লড়াই কি দ্বিমুখী হচ্ছে, তৃণমূল আর বিজেপি, না সিপিএম আছে? এই আমাদের এলাকায় দুটোই তো জোট দেখছি, বিজেপি আছে, তৃণমূলে আছে। দুটো জোরই বেশি দেখছি, দুটোই মিছিলে যায় বেশ। কার দিকে মানে তাও বেশি কার দিকে মনে হচ্ছে জেতার সম্ভাবনা কার বেশি? বেশি যাচ্ছে বেশ তৃণমূলেই যাচ্ছে। কি হাওয়া কি বলছে, মানে কে জিততে পারে যাদবপুরে এবার? সেটা তো পাবলিকের উপরে ব্যাপার, এটা তো আমি কি করে বলি বলুন তো? মানে সায়নী, সৃজন না অনির্বাণ গাঙ্গুলি, যে তিনটে দল এবার মূল প্রতিপক্ষ, কি মনে হয় যাদবপুরে কি আবার তৃণমূল জিততে চলেছে? এবার আপনার হাওয়া কি বলছে? বুঝছি আপনি যেখানে। আমার হাওয়া মনে হয় সায়নী বেরিয়ে যাবে। তৃণমূল। সিপিএম কেন নয়? সিপিএম এখন আর আসতে পারবে না, ও আসতে গেলে আরও 20 বছর সময় লাগবে। পাবলিক চাচ্ছে না এইরকম। এখন দুটোই পার্টি, সিপিএম বিজেপি। কেন্দ্রে বিজেপি, রাজ্যে তৃণমূল। কি জিততে পারে বলে মনে হচ্ছে? আফকোর্স সায়নী ঘোষ। সায়নী ঘোষ। কেন? তো যাদবপুরের মেয়ে ওই এখানেই জিতবে।
ওইভাবে তো কিছু বোঝা যাচ্ছে না, ভোটের রেজাল্ট বেরোলে বোঝা যাবে। তবুও কি মনে হচ্ছে সিপিএম এর দিকে একটু বোঝা যাচ্ছে, বিজেপির দিকে বেশি বোঝা যাচ্ছে। মানে সৃজন অনির্বাণ? আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমি এটাই বলবো যেই আসুক না কেন আমরা যেন ভালো থাকতে পারি বা সবাইকে যেন ভালো রাখতে পারে যেন। সেটা এখন বলা যাচ্ছে না, মানুষ কিভাবে কাকে নেবে সেটা, কেন এখন যা পারিপার্শ্বিক অবস্থা বুঝতেই তো পারছেন, মানুষের মনে একটাই আছে। জেতার কথা তো সানি ঘোষই জিতবে। কেন? দক্ষিণ কলকাতা চিরকালই তৃণমূল স্ট্রং 90%, আদার্স কেউ নেই। যখন ছিল সিপিএম তখন, এখন আর তৃণমূল স্ট্রং, তৃণমূলই জেতার চান্স বেশি। পলিটিক্সটা সাধারণ মানুষের নিজেদের কি মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে? একদমই সব নিজেদের একটা ব্যক্তিগত ব্যাপার। তো আমার ভোট নিয়ে টিএমসি, কারণ আমি একজন রাজ্যবাসী, সেখানে টিএমসি বাস, আর কিছু নেই। এখন বেশ টিএমসিরই ঠিক আছে, কারণ সবাই টিএমসিকেই এখন চাইছে। এখন অবধি কেউ বিজেপিকে আমাদের এই এলাকায় চাইছে বলে আমাদের মনে হচ্ছে না, বুঝতে পেরেছেন? কেন সবাই টিএমসিকে করছে, বিজেপি খুব কম এখানে। মানে আমাদের ওই তৃণমূলেই বেশিরভাগই চায় সবাই, আর ওটাই আমরা চাই, কেন ওনার দেখতে আমরা সব কিছু সুবিধে পাই, ছেলেমেয়েরাও পায়, সরকারি দিক দিয়ে অনেক কিছু সুবিধা আছে। জিতবে যে সেটা এবার তার উপর ডিপেন্ড করে, কোনো ভালো কেউ আসবে সেটা আমাদের জন্য ভালো হয়। তোমার কি মনে হয় সৃজন ভট্টাচার্য সিপিএম নাকি সায়নী নাকি বিজেপির অনির্বাণ মহোদয়? আমরা তো ছোটোবেলা থেকেই টিএমসি। কে কাকে ভোট দেবে কি করে জানবে, যে বুঝতে পারবে কে কোন জিতছে? ভারী বলে মনে হচ্ছে আপনার? মনে আর কি হবে, মানুষের পাবলিকের কথা বলা যায়, কে কোন দিকে যাবে বলে? কি মনে হচ্ছে এখন পার্টি বদলানো উচিত। এতদিন তো তৃণমূল চালালো, আবার আসুক অন্য পার্টি আসুক, পাড়ার ভালোভাবে কাজকর্ম করুক। সায়নী ঘোষের অত বক্তৃতা ভালো লাগে না। আমি নিজেরই তৃণমূল করি, কিন্তু এত স্টেজে এত বকা ঠিক নয়, লিমিট আছে তার, সব জায়গায় নিয়ম কারণ আছে। এবার আসুক, নতুন নতুন প্রার্থীগুলো জিতুক, তারা দেখি কেমন চালায়। দেখুন, আমি তো কোনো পার্টি করি না, আমি বলতেও পারবো না, কোনো পার্টির সম্বন্ধে আমার বলার অভিজ্ঞতাও নেই, আর আমি পার্টি করি না, আমি বলবো না। হাওয়া কোন দিকে গরম? হাওয়া কোন দিয়ে গরম, আমি যে পার্টি করি না কোন দিয়ে গরম আমি কী করে বলবো? আমি কোনো মানে উল্টো পাল্টা কথা আমি বলবো না কারোর নামে। হ্যাঁ, আমি ওইসব পার্টি নিয়ে থাকিও না, আর আমার চিন্তা ভাবনা নেই। ভোট দিতে হয়, যাই ভোট দিয়ে চলে আসে, যাকে মনে আমরা সচেতন নই বলেই কি আপনার মনে হয় যে এরকম, মানে আমরা সত্যি সচেতন নই যে আপনি বলছেন ভোট দিতে হয় তাই গিয়ে করে দিই? হ্যাঁ, তাই করে দিই, ভোট দিতে হয়, ভোট করি। তারপরে যে এখন যা দিনকাল চলছে দেখছি তো, সব নেতাদের চরিত্র দেখছি। আমাদের শিক্ষামন্ত্রী আছেন, সে যা করে গেল, তারপরে যত লোক সব ছিল সেই করে গেল। এবারে কোনো পার্টি সাধু নেই, সব পার্টির মধ্যেই দুষ্টুমি আছে, গণ্ডগোল আছে, সব কিছু। যাদবপুর লোকসভা আসনের সাধারণ মানুষ বললেন তাদের কথা। কেউ বললেন নো কমেন্টস, আবার কেউ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন তিনি সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ভোটার হিসেবে ঠিক কী চান। কিন্তু সব কিছু জানা যাবে 4 জুন ভোটের ফলাফলে। দেশ জুড়ে ভোটের ফলাফলের মধ্যেই যাদবপুর লোকসভা আসনেও শেষ হাসিকে হাসছেন সায়নী, সৃজন নাকি অনির্বাণ, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 4 জুন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।